সবশেষ খবর জানাতে আমার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। রাহাতে, এর আগের সংবাদেও আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের এই আয়োজন নিয়ে। এখন কেমন দেখছেন দর্শনার্থীরা, কেমন সেখানে আসছেন এবং তাদের জন্য কি কি আয়োজন সেখানে রয়েছে? গালিব, এখন আরও দর্শনার্থী মুখরিত এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, অর্থাৎ বিকেলের চেয়ে কিন্তু বেশি সংখ্যক মানুষ আসছে এবং যারা আসছেন সবাইকেই কিন্তু আমরা দেখছি যে একদম পরিবার পরিজনেরকে সাথে নিয়েই মূলত প্যান প্যাসিফিক সোনারগাঁও এই বড়দিন উদযাপনে আসছে। আমি একটু এই হোটেলের চিত্র আপনাকে দেখাতে চাই। আমরা এখানে দেখছি যে হোটেলের ঢোকার মুখেই কিন্তু নানান রকম সাজসজ্জা করা হয়েছে এবং সেখানে অনেক জায়গায় আমরা দেখছি যে ক্রিসমাস ট্রির আদলে আসলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে এবং একই সঙ্গে নানান রকম সান্টা ক্লজের যে নানান রকম গিফট, সেই গিফটও এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমি আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই হোটেলটিতে ক্রিসমাস উপলক্ষে নানান ধরনের আয়োজন করা হয়েছে এবং সেখানে অংশগ্রহণ করার জন্য কিন্তু বেশ কয়েকটি প্যাকেজ ঘোষণা করেছে মূলত তারা। সেক্ষেত্রে আমরা দেখছি যে 6,500 টাকা সর্বোচ্চ এবং 1,500 টাকা এর মধ্যেই কিন্তু বেশ কয়েকটি প্যাকেজ রাখা হয়েছে এবং সেক্ষেত্রে বাচ্চাদের একটি আলাদা করে কিডস জোন করা হয়েছে, যেখানে ক্রিসমাস ট্রি এবং অন্যান্য নানান রাইডের সম্মিলন ঘটেছে সেখানে। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে যারা বাচ্চা কাচ্চারা যারা আসছে তারা বেশ উপভোগ করছে সেই জায়গায়। সেখানেই আমরা কথা বলছিলাম বেশ কয়েক জনের সঙ্গে। সেক্ষেত্রে অভিভাবক যারা রয়েছে, অভিভাবকেরা বলছেন যে বড়দিনের মতো উদযাপন, সেটি সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তাদের এই জায়গাটিতে আগমন। এবং একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশ যেহেতু উৎসব মুখরিত একটি দেশ, সম্প্রীতির একটি দেশ, সেক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই এই বড়দিনের উদযাপন করতেই কিন্তু এই জায়গাটিতে এসেছে। শুধুমাত্র আমরা দেখছি যে খ্রিস্ট ধর্মাবলম্বী না, অন্যান্য ধর্মের মানুষজন আসছেন এবং সবাই বলছেন যে পরিবর্তিত যে বাংলাদেশ, সেখানে যেন সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়, সেজন্য তারা উৎসবকেই প্রাধান্য দিতে চান, ধর্মকে না। এবং একই সঙ্গে সবার মুখেই কিন্তু একটি বাণী ছিল, সবাই বলছেন যে ভবিষ্যৎ বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে যায়, ভালোর দিকে যায়, সেই প্রার্থনাই কিন্তু তারা মূলত এই আজকের বড়দিন উৎসবে করেছে। এছাড়া সকাল থেকেই আমরা দেখছিলাম যে চার্চে রাজধানীর চার্চে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা গিয়ে প্রার্থনা করেছেন এবং দুপুরের পর থেকেই মূলত নানান বয়সী মানুষ তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। এবং সেক্ষেত্রে এই রাজধানীর সোনারগাঁও হোটেলে শুধু না, অন্যান্য বেশ কয়েকটি হোটেলেও কিন্তু নানান রকম আয়োজন তারা করেছে এবং সেখানেও মানুষ ভিড় করছে। অর্থাৎ পরিপূর্ণ বেশ জমজমাট একটি অবস্থার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে বড়দিন উদযাপিত হচ্ছে। এই ছিল হোটেল সোনারগাঁ থেকে আমার কাছে সবশেষ। গালিব।